বিশ্বাস করুন মুসলমান, নামাজ পড়বেন না মুসলমান থাকতে পারবেন না। নামাজ তরককারী কাফের না ফাসেক? ধারাবাহিকভাবে কত ওয়াক্ত নামাজ তরক করলে মানুষ কাফের হয়? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। স্বেচ্ছায় সজ্ঞানে এক ওয়াক্ত যদি বাদ দেন, ওই সময় আপনি কাফের। মান তারাকা সালাতান ওয়াহিদাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে যে ছাড়লো, সে কুফরি করলো, কুফরি করলো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই মুসল্লির জন্য জাহান্নাম, জাহান্নামে দুর্ভোগ, যে মাঝে মধ্যে সালাত পড়ে, মাঝে মধ্যে পড়ে না, ভুলে ভুলে থাকে। আর যে কন্টিনিউ পড়ে না, তোমার তো বিনা হিসাবে জাহান্নাম, হিসাব নিকাশেরও কোনো দরকার নাই। একটা লোক কবরে সিজদা করলো, মূর্তিকে দুর্গাকে সিজদা করলো, হিন্দুদের মন্দিরে সিজদা করলো, আর একটা লোক নামাজ চালো, দুটোই সমান, কোনো পার্থক্য নেই। যারা সালাত আদায় করে তারা মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। বেনামাজি যে কাফের এতে কোনো সন্দেহ নাই, ও মুসলিম না। যারা বেনামাজি তারা ইমানদার নয়, তারা কাফের। আমার কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার দেশের মানুষরা জানেই না যে নামাজ ছাড়লে কাফের হয়, তাহলে কেমন করে পাইকারি হারে বলবো যে তুমি কাফের? ও তো জানে না, ও মনে করে যে নামাজ ছাড়া। আমার দেশের মানুষরা মনে করে যে মদ খাওয়া নামাজ ছাড়ার চাইতে বড় পাপ, ঠিক না? গাঁজা খাওয়া, জুয়া খেলা, এগুলি নামাজ ছাড়ার চাইতে বড় পাপ। জুয়া জীবনে খেলবেন না, কিন্তু নামাজ পড়েন, জানি না। অথচ সমস্ত গুনার চাইতে বড় গুনাহ হচ্ছে নামাজ ছাড়া, শিরকের সমান গুনাহ। একটা লোক কবরে সিজদা করলো, মূর্তিকে দুর্গাকে সিজদা করলো, হিন্দুদের মন্দিরে সিজদা করলো, আর একটা লোক নামাজ চালো, দুটোই সমান, কোনো পার্থক্য নেই। খুন করার চাইতে বড় গুনাহ। কালকে মনে হয় আসছিলাম রাস্তা দিয়ে, এক লোক রাস্তায় দেখা, জিজ্ঞাসা করছে, হুজুর বেশ্যের জানাজা পড়া যাবে? জিজ্ঞেস করছে। আমি বললাম যে বেনামাজি জানাজা পড়া যাবে। আমি তার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি প্রশ্ন করলাম, আচ্ছা আপনার ধারণায় কি বেনামাজি জানাজা পড়া যাবে? বেনামাজি জানাজা পড়ে তো অভ্যাস আমাদের দেশে, তো আর বলবে কি বেনামাজি জানাজা পড়া যাবে না? বলতে মুশকিল। তাহলে কটা লোকে জানাজা পড়বেন? গ্রামে 10টা লোকে জানাজা, 90টা জানাজা হবে না, ঠিক কিনা? কিন্তু ইসলামের মাসলা হচ্ছে যে বেনামাজি জানাজা পড়া যাবে না। বেনামাজি, আমি বললাম যে বেনামাজির চাইতে বেশ্যা ভালো যদি নামাজি হয়। বেনামাজির জানাজা পড়া যাবে কি না? বেনামাজির জানাজা পড়া যাবে না, নামাজি ব্যক্তি পড়তে পারবে না। বেনামাজির জানাজা বেনামাজি পড়াইতে পারে। আচ্ছা বলেন, আমাকে বুঝান, যে ব্যক্তি জীবিত থাকতেই নামাজের দরকার নাই, মরার পর কি দরকার ওর নামাজের? আপনার যুক্তি দিয়ে বলেন। যে জীবিত থাকা অবস্থায় নামাজের প্রয়োজন বোধ করে নাই, দরকার পড়ে না, মরার পর কি দরকার? আপনার কেন দরকার পড়লো ওর নামাজ পড়ার? ওর জন্য নামাজ পড়া আপনার কি দরকার? ও নিজে বেঁচে ছিল তখনই দরকার মনে করেন এ নামাজের। এটা ফালতু কাজ না, অনর্থক কাজ। হ্যাঁ, এটা চলবে না, এটা যুক্তিতেও খাটে না, আর দলিলেও নেই। যদি কেউ বেনামাজি ব্যক্তির, কোন নামাজি ব্যক্তি কোন বেনামাজির জানাজা পড়ায়, গুনাহগার হবে, তাকে গুনাহগার হইতে হবে, ঠিক আছে? এরপরে 2 নম্বর, রিয়াজুল জান্নাহ নামটি। একটা প্রশ্ন আরেকজনের, বেনামাজি আত্মীয় বা প্রতিবেশী মৃত্যুবরণ করলে কি বলছেন, তাদের জানাজার বিধান কি? যদি বেনামাজি মরে যায় তাদের জানাজায় আপনি অংশগ্রহণ করবেন না। কেউ কেউ সপ্তাহের জুমার দিন নামাজ পড়ে, কেউ কখনো নামাজ পড়েই না, কেউ কেউ মাঝে মাঝে নামাজ পড়ে আবার পড়ে না। এই অবস্থায় আমরা কি তাদের জানাজার নামাজ পড়তে পারবো? যদি জুমার নামাজে পড়ে, আর কোনো নামাজ পড়ে না, অথবা ঈদের নামাজ পড়ে, অথবা একবারই পড়ে না, এই জাতীয় গুলোর আপনার জানাজা পড়তে যাবেন না। কিন্তু যদি এমন হয় যে 3 বেলা পড়ে, 4 বেলা পড়ে, একবার পড়তে দেরি করে, মানে জামাতের টাইম চলে যায়, এরকম গাফলা করে, বা কোনোটা হঠাৎ করে মিস হয়ে যায়, এইগুলার জানাজা পড়তে পারেন, এগুলা মুসলমান হিসেবে ধরা যেতে পারে। কিন্তু এছাড়া যে একেবারে পড়ে না, শুধু জুমার দিন তার চেহারা দেখা যায়, ঈদের দিন দেখা যায়, এগুলার জানাজা পড়ার নিয়ম নেই, এগুলা কাফের। জানাজা কে পড়াবে? বেনামাজি জানাজাই নাই, পড়াইব কে আবার? লা ইউসাল্লা আলাইহি। সৌদি আরবের উলামারা বিল ইত্তেফাক এই মাসালা পাশ করে রেখেছেন যে বেনামাজি তার 10টা শাস্তি সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে। এক নম্বর হলো বেনামাজি অমুসলিম, 2 নম্বর বেনামাজির কোনো জানাজা নাই, 3 নম্বর বেনামাজি মুসলমানের কবরস্থানে দাফন হওয়ার কোনো যোগ্যতা রাখে না, 4 নম্বর বেনামাজি জবাকৃত পশু হারাম, 5 নম্বর বেনামাজি নিজের মেয়েকে নিজে বিয়ে দিতে পারবে না, বিয়ের গার্ডিয়ান হতে পারবে না,
সে বেকুব, সে কিসের গার্ডিয়ান হবে? বুঝেন না? এইভাবে 10টা শাস্তি রাষ্ট্রীয় ভাবে তৈরি করা আছে সৌদি আরবে। এই জন্য সৌদি আরবে যত খারাপই হোক মানুষ, সালাত ঠিক মতো তারা পড়বে। বেনামাজি ইসলাম ত্যাগ করলে ইসলাম ত্যাগ খারিজ হয়ে যায়, কিন্তু আমাদের দেশের বেনামাজিরা কি তা জানে? বেনামাজিরা জানবে কি করে সালাত ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয়? সেটা আলেমরাই জানে না, অধিকাংশ আলেমরাই জানে না, তো বেনামাজি কি করে জানবে? সাদ্দাম খান ভাই প্রশ্ন করেছেন, যারা সালাত পড়ে না তাদের জানাজা কি পড়া যাবে? আচ্ছা, যে লোকটা এমবিবিএস করে না তাকে ডাক্তার বলা যাবে? যে ইঞ্জিনিয়ারিং পড়ে না তাকে ইঞ্জিনিয়ার বলা যাবে? কি বলেন আপনারা? যে লোকটা গাড়ি চালাতে পারে না তাকে ড্রাইভার বলা যাবে? যে লোকটা নামাজ পড়ে না, মৃত্যুর পরে তার কেন সালাদটা? জীবিত অবস্থায় ছিল সে ডাকাত, আর মৃত্যুর পরে তাকে করুন ডাক্তারের পোশাক পরাই দিবেন, ইউনিফর্ম পরাই দিবেন, ডাক্তার হয়ে যাবে? হবে না, ঠিক না? তার যে লোকটা নামাজ পড়ে নাই টোটালি, এই লোকটা জানাজার নামাজ কেন? কেন কাফারা দিয়ে হুজুরদের পেট পকেটের ধান্দা? সাধারণ মানুষকে বুঝানো যে হয়ে গেল তার ক্ষমা? নিজের মায়ের সাথে অপরাধ করে প্রতিবেশী এক মায়ের পা ধরে মাপ নিলে বা হাত ধরে বা যে ধরে হোক মাপ নিল, পা ধরে মাপ নেওয়া ব্যাপারটা সঠিক না। তার কাছে ক্ষমা চেয়ে নিল, মাফ হয়ে যাবে? কি বলেন আপনারা? যুক্তি তো বলে না, ঠিক না? এখানে হয় কেন? কাজেই বেনামাজি বেঈমান, টোটাল নামাজ না পড়ে, আর বেঈমানের জানাজা নেই। জানাজা তো দোয়া, তার জন্য দোয়া করবে। আল্লাহ, একটা লোকে আল্লাহ নামাজ পড়ে নাই, আল্লাহ তার উপর খুশি না নারাজ? রাজি না নারাজ? নারাজ। তা আপনি তার জন্য আল্লাহর কাছে ইয়া করবেন। জানাজার নামাজ কিন্তু সুপারিশ, জানাজার সালাত সুপারিশ। বলবেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু। দোয়া করবেন, আল্লাহ তাকে ক্ষমা করো, মাফ করো, জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্ত করো। সে সারা জীবন জাহান্নামের কাজ করেছে, জান্নাত থেকে দূরে থেকেছে, এখন আপনার জন্য সুপারিশ করবেন। কেউ যদি আপনার কাছে, সাদ্দাম খান ভাই, আপনার শত্রুর জন্য করবেন, কাজে এটা হতেই পারে না যে বেনামাজির জানাজা নামাজ হবে। বেনামাজি অবস্থায় মরে গেলে তার শরীয়ত অনুযায়ী তার যে গোসল সেটা হবে না, কাফন হবে না, মুসলমানদের অবস্থায় কবর দেওয়া যাবে না। এবং সে বেনামাজি অবস্থায় মারা গেলে তার ছেলে মেয়েরা তার নামাজি হলে, বউ বাচ্চা বা আত্মীয় স্বজন নামাজি হলে তার ওয়ারিশও পাবে না। বিষয়টা অত্যন্ত জটিল, সঠিক মত এটাই আমাদের খেয়াল রাখতে হবে।